ঢাকা সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই। গত 18 মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়েছেন আদালতের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরিমণি সহ জোনায়েদ, বোগদাদি, জিমিকেও অভিযুক্ত করেছেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেছেন, পরিমণি সহ দুজনের বিরুদ্ধে তদন্তের অভিযোগ সত্যতা পাওয়া গেছে, তবে একজনের বিরুদ্ধে ঘটনার জড়িত থাকলেও এখনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন সাক্ষী আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে। তদন্ত প্রতিবেদনের বিষয়ে মামলায় বাদী নাসির উদ্দিন মাহমুদ বলেছেন, পরিমণি মিথ্যা নাটক সাজিয়েছিল। পিবিআই তদন্ত প্রতিবেদনে সেই সাক্ষ্য উন্মোচন হয়েছে। আমি সবসময় ন্যায় বিচার চেয়েছি, এখনো আমি ন্যায় বিচারই চাই। মামলায় আরও বলা হয়েছে, পরিমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েও ভাঙচুর করেছেন। এই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।